দীর্ঘ ২৫ বছর ধরে আয়ারল্যান্ডের প্রাচীন স্ট্যান ক্যালি ক্যাসেলের মালিকানায় ছিলেন লন্ডনের খ্যাতনামা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর.এ.বি. ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল বাকলি এবং তার স্ত্রী জিয়ান কার্লা অ্যালেন বাকলি। বিগত ২ দশক ধরে নিপুণ দক্ষতায় দুর্গের সংস্কার কাজ চালানো হয়েছে। নতুন মালিকানা হস্তান্তরের পর অ্যালেন বাকলি দম্পতি এক যৌথ বিবৃতিতে জানান, জাকারবার্গ পরিবার এই ঐতিহাসিক সম্পত্তি ও সংলগ্ন জমির ঐতিহ্য বজায় রেখে সামনে আরও বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে, যা সত্যি প্রশংসনীয়। ১৮৩০ সালে তৎকালীন টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য এই স্ট্যান ক্যালি ক্যাসেলটি তৈরি করেছিলেন দুই বিখ্যাত ভাই জেমস ও জর্জ রিচার্ড পেইন। স্থাপত্যবিদ্যার অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এই পেইন ভ্রাতৃদ্বয় আয়ারল্যান্ডের কালজয়ী ড্রামোল্যান্ড ক্যাসেল এবং ব্ল্যাক রক দুর্গেরও রূপকার ছিলেন। নদী, সবুজ প্রান্তর এবং ২ শতাব্দীর সমৃদ্ধ ইতিহাস মিলেই এই দুর্গটিকে করে তুলেছে অনন্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, হাওয়াইয়ের কাওয়াই দ্বীপের গোপন ভূগর্ভস্থ বাংকার সমৃদ্ধ বিশাল এস্টেট কিংবা মায়ামির বিলিনিয়ার বাংকার হিসেবে পরিচিত ইন্ডিয়ান ক্রিকের বিলাসবহুল রাজপ্রাসাদের পর ইউরোপে এটি জাকারবার্গের সবচেয়ে বড় ব্যক্তিগত রিয়েল এস্টেট বিনিয়োগ। ২০০৯ সাল থেকে ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর পরিচালিত হলেও এই প্রথম আয়ারল্যান্ডে কোনো ব্যক্তিগত আবাসস্থল গড়ে তোলেন জাকারবার্গ। এর আগে কাউন্টি কিলডেয়ারের ক্যাসেল মার্টিন হাউস কেনার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন তিনি। প্রযুক্তি ও কর্পোরেট বিশ্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর আইনি ও সামাজিক চাপ যখন তীব্র, তখন এমন ব্যক্তিগত সম্পদ সংগ্রহ এক ধরনের মানসিক প্রশান্তির মাধ্যম হতে পারে। সব মিলিয়ে জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রেরই মূল আবাসন বজায় রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তবে শান্ত আয়ারল্যান্ডে ছুটি কাটানোর সময় ঐতিহ্যবাহী এই স্ট্যান ক্যালি ক্যাসেলই হবে প্রযুক্তির দুনিয়ায় অন্যতম শীর্ষ দম্পতির নতুন প্রিয় ঠিকানা। সায়েম শুভ, এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।